আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমি এমএইস ফারজানা। আজ আপনাদের ঘুরে দেখাবো কুষ্টিয়ার চোরহাস মোড় থেকে মজমপুর গেট পর্যন্ত মহাসড়কের কিছুটা অংশ। কুষ্টিয়া বহু পূর্ব থেকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে এর অবিসংবাদিক পরিচিত রয়েছে। তবে কুষ্টিয়া নামটি কিভাবে এলো তা নিয়ে ইতিহাসকারদের মধ্যে মতভেদ রয়েছে। সবচেয়ে সমর্থিত মতটি 1820 প্রকাশিত হ্যামিল্টনসনের গ্যাজেটের সূত্রে পাওয়া যায়। সেটি হলো, কুষ্টিয়াতে একসময় প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হতো। পাটকে স্থানীয় ভাষায় কোষ্টা বলা হতো, যার থেকে কুষ্টিয়া নামটি এসেছে। কারো মতে ফার্সি ভাষার শব্দ কুষ্ঠ থেকে কুষ্টিয়ার নামকরণ হয়েছে, যার অর্থ ছাইদ্বীপ। আবার পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের সময় কুষ্টি বন্দরকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরের উৎপত্তি হয় বলেও একটি মত রয়েছে। মহাসড়কটা আসলে কতটা সুন্দর তা দেখলেই বোঝা যাবে। তো এই সড়কেই পেয়ে যাব আমরা আবরার ফাহাদ স্টেডিয়াম। আবরার ফাহাদ স্টেডিয়াম, যা আগে কুষ্টিয়া স্টেডিয়াম নামে পরিচিত ছিল, কুষ্টিয়ায় অবস্থিত একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম এটি। 2019 সালে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার পর তার স্মরণে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। 2024 সালের 14 নভেম্বর স্টেডিয়ামের নামকরণ করা হয়। এরপরে আছে সেলিমা মেডিকেল কলেজ হসপিটাল। সেলিমা মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের কুষ্টিয়া শহরে নির্মাণাধীন একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। 2012 সালে হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়। বিআরবি গ্রুপ প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান তার স্ত্রীর নামে হাসপাতালটির নামকরণ করেছে। হাসপাতালটি কুষ্টিয়া শহরের চোরহাস এলাকার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পূর্ব দিকে অবস্থিত। এর দক্ষিণ দিকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম ও কুষ্টিয়া জেলা সুইমিং পুল অবস্থিত। এই মহাসড়কের পাশে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মোটরসাইকেলের শোরুম। তারপরে আছে ডিসি পার্ক ও ডিসি অফিস। তারপরেই পেয়ে যাবেন কুষ্টিয়া সদর হাসপাতালে যাওয়ার রাস্তা। তারপর আছে কুষ্টিয়া সার্কিট হাউস। কুষ্টিয়া জেলা স্কুল এবং নির্বাহী প্রকৌশলী কার্যালয় ও শিক্ষা অধিদপ্তর। সামনেই পেয়ে যাবেন কুষ্টিয়া মজমপুর গেট। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।